Hey guys, what's up? It's me Alvi and welcome to my channel Alvi Craft R. আজকে আমাদের বাসায় আসছে একজন গেস্ট, হ্যাঁ, রনি গেমার। আই থিঙ্ক ওর ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ ওর ইউটিউব চ্যানেল আছে। আর ওর ইউটিউব চ্যানেলের নামটা আমি শিওর বলতে না, রনি গেমার এমন কিছু হবে। আর ওর গেমটা রনি গেমিং। আর এখানেও আমাদের বাসা দেখতে চাইছিল, ওর একটা ভিডিও করে ছাড়ছিল। ওই ভিডিওতে বলছিল যে কেউ যদি দেখে থাকো ওর বাসা, মানে আমাদের বাসার সামনে আইসা বলতেছিল যে কার বাসা। ও আসলে জানতো না আমাদের বাসা। তো আসতে চাইছিল ভিতরে, তার জন্য ওকে ভিতরে নিয়ে আসলাম। আমাকে বলছে, মানে আমি বলছি যেটা আমাদের বাসা তিনতলা, পরে যা বলছে যে আসবে। আমি বলে আচ্ছা আইসো। ওই আসছে এখন, এসে এখন এখানে দেখতেছে ঘুরে ঘুরে আমাদের বাসাটা। আসলে এই সার্ভারের মধ্যে সবচেয়ে সুন্দর বাসা আই থিঙ্ক আমাদেরটাই বলতে গেলে। আই থিঙ্ক আমি বলতে পারি না শিওর, তাও আমাদেরটাই মনে হয়। আমাদের কাছে তো আমাদের বাসা অনেক সুন্দরই লাগে, তিনতলা একটা অ্যাপার্টমেন্টের মতো। সাইডে একটা ছোট্ট একটা স্টোরেজ আছে। এর পাশে আবার আমাদের একটা কি বলে ট্রেডিং হল আছে, তারপর ব্রিডিং হল আছে, টাউন হল আছে, যাই বলে তিনোটা একসাথে বানায় ফেলছি আমি। আর এই যে এখানে সেকেন্ড ফ্লোর, ইফাদের ফ্লোরে এসে ওই দেখতেছে, আমিও দেখলাম যে কী দেখতেছে। ইফাদের ফ্লোরটা একটু বেশি মানে লাক্সারিয়াস ব্যবসায় আছে, এনচ্যান্টমেন্ট বুক, গোল্ডেন অ্যাপেল, তারপর ডায়মন্ড শর্ট টট দেওয়া, ভালোই লাগে ওর ফ্লোরটাও। দেন আমরা চলে যাবো নেক্সট। আর আমার গেম প্রচণ্ড পরিমাণ ল্যাগ দিতেছে, আমি বুঝতেছি না কেন এমন হইতেছে হঠাৎ করে। আমি ইদানিং অনেক ভালো খেলতেছিলাম, বাট এখন আবার হঠাৎ করে এত পরিমাণ ল্যাগ দিতেছে যে আমি খেলতে পারতেছি না। তো এখন জানি না কি আমার এখন অন্য মোবাইল দিয়ে বিরোধ, তো ভাই থিঙ্ক এই মোবাইল তো পারতেছি না একটু কোনোরকমভাবে। আমি ফিলতেই পারতেছি না ভাই, এত কষ্ট হইতেছে। দেন যে আমাদের থার্ড ফ্লোর আসে বলো, 90 ফ্লোরে, এখানেও দেখতেছি ঘুরে ঘুরে। আমি ভাবছিলাম এখানে বসবো, কিন্তু আমি না এই ল্যাগের কারণে বসতেও পারতেছিলাম না, এত বিরক্তিকর লাগতেছিল। ও একটা ক্লিক করে বসে গেছিলো, কিন্তু আমার তো অনেক কষ্ট হইতেছিল, তার জন্য আমিও বেরিয়ে গেলাম। আর দেন ও যখন আমাদের বাসায় আসতে ঘুরতে, তো ওকে তো কিছু দেওয়া লাগে। আর দেখেন এইখান থেকে নিচে যাওয়ার জন্য আমার কত টাইম লাগতেছিল। তো আমি চিন্তা ভাবনা করলাম যে ও তো এখন সার্ভারে নিউ ঢুকছে, নতুন প্লেয়ার, মাত্র কয়েকটা বেস বানাইছে আর একটা শপ দিছে আই থিঙ্ক ওর ফ্রেন্ডের সাথে মিলে। সিকে করে একটা ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ডের সাথে মিলে। তো ভাবতেছি যে ওকে কিছু গিফট দেওয়া যাক। তো ভাবলাম যে গিফট কী দেবো, আমার তার কাছে কিচ্ছুই নাই। আমার কাছে বলতে গেলে কিছুই নাই। কি আছে আমার কাছে? আমি এখন চেষ্টা যাবো আমাদের ভ্যালুয়েবল আইটেমে। এখানে অনেক কিছু বলতে সব ফাও জিনিস ছিল, কাজের জিনিস বলতে ডায়মন্ড ছিল আর এমারেল ছিল। এমারেল তো আমাদের লাগবে, কারণ আমরা দুইটা শপ নিব। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আমাদের হবে শপ নেওয়া। আমরা কিন্তু দুইটা শপ বাই করবো, একটা ইফাদের একটা আমারটা অলরেডি করে ফেলছি, শুধু পে করব। আর ইফাদেরটাও হয়ে গেছে বলতে গেলে, শুধু পে করব। এখন আজকে আমাদের সবগুলো নিয়ে নিব, সব নিয়ে ভিডিও করবো, আমরা সব করবো আজকে। আর আপাতত দেখি ভ্যালুয়েবল চেস্টে কত ডায়মন্ড আছে। আই থিঙ্ক আমাদের কাছে 2 স্টেকের উপর ডায়মন্ড আছে, কারণ অনেক মাইনিংয়ে গেছিলাম, প্রচণ্ড পরিমাণ মাইনিং গেছিলাম, সেই হিসাবে অনেক ডায়মন্ড থাকার কথা। তো এখন দেখেন চেস্ট ওপেন হতেছে না, এত পরিমাণে ল্যাগ। আমার তো এত বিরক্তিকর লাগতেছিল যে ল্যাগ, মানে আর মন চাইতেছে না খেলতে। মোবাইলটা আমার রিফ্রেশ মারতে হবে। যে এখানে 36টা ডায়মন্ড আছে না, তো ওকে 7টা ডায়মন্ড দেয় যায়। আর আমাদের ভ্যালুয়েবল আইটেম এগুলো কী সব আজে বাজে জিনিসই, ভ্যালুয়েবল বলতে কিছুই নাই, সবই তো আজে বাজে জিনিস। শুধু ডায়মন্ডটা আর এমারেল্ডটাই তো ভ্যালুয়েবল, আর কিছুই তো এমারেল দেখতে না। হার্ট অফ দ্য সিড একটু ভ্যালুয়েবল। এখানে 8টা এসে পড়ছে, তো ওখানে মিল করে রাখি, কারণ এখানে সব আমার ডায়মন্ড না, আমার ডায়মন্ড মাত্র 7টা ডায়মন্ডই, বাকি সব ইফাদার নীলান্টি। তো এই যে এখানে ওকে আমি এখন 7 ডায়মন্ড দেবে, দেখি ওকে নাই, ওই কোচিন চলে গেছে, পরে দেখি বাইরে নেমটা গেছে। তো ভাবি ওকে দেওয়া যাক। তো এইখান থেকে একটু কি লড়তে আমার এত সময় লাগতেছিল যে এত বিরক্তিকর। তো ডায়মন্ড নিয়ে আমি একটু আমার স্কিনটা ঘোরানোর সাথে সাথে এখানে আবার ঘুরে যায়, এত যে বিরক্তিকর লাগতেছিল আমার, যে বারবার এরকম হইতেছে। তো দেন আমি কী করলাম, এই ডায়মন্ডটা দিলাম, থাকেন ইনভার্টারে অন হইল এই অবস্থা। তো ওকে দিলাম ডায়মন্ড দেওয়ার পর ওই অনেক দূরে চলে গেলো। ও প্রথম নিতে যাচ্ছিল না, যে না ডায়মন্ড নিবো না। পরে বলি না, এটা তোমার জন্য গিফট দিছি, এটা আমি তোমাকে কী করি নাই। পরে ওই নিচে নেওয়ার পর থ্যাংক ইউ বলছে, আমি ওয়েলকাম বলে হচ্ছে যে আচ্ছা তোমার জন্য নেও, আমি এখন চলে যাই, কারণ আমার গেম লাইক দিতেছে। তো আজকে একটুকু ছিল যে একটা গেস্ট আমাদের বাসায় আসছে, আমার নতুন ফ্রেন্ড হিসেবে গেমের। তো ওকে গিফট লিখে দিলাম, তোমার জন্য লিখে দিব এরপর। তো ও নিব না, বলছিল যে না নিব না, লাগবে না। পরে আমি বলছি না নেও, তোমার জন্য গিফট। আরও নতুন ইউটিউব চ্যানেল খুলছো, তো ইউটিউবারদের তো দিতে হয়, আমরা ইউটিউবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করবেন, আর বেল আইকন অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।